আগেই দুর্ঘটনার কবলে ভাঙলো রথের একাংশ। ঘটনায় উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয়। ঘন্টার পর ঘন্টা অবরোধের জেরে রাজ্য সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট, পাশাপাশি শুরু হয়েছে তীব্র উত্তেজনাও। আজ রথযাত্রা। দেশের নানা জায়গার মতো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরও মেতে উঠেছে এই উৎসবে, কিন্তু তার আগেই তাল কাটল এই উৎসবের। রথ শুরুর আগেই দুর্ঘটনার কবলে পড়ল রথ, ভাঙল রথের একাংশ। আর সেই কারণেই উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন। ঘণ্টার পর ঘণ্টা অবরোধের জেরে রাজ্য সড়কে দেখা দিল তীব্র যানজট। এই ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হরিরামপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর নাগাদ দাসপুর মেদিনীপুর রাজ্য সড়কের হরিরামপুর এলাকায় রথের জন্য প্রস্তুত করা হয়েছিল হরিরামপুর এলাকায় প্রাচীন ঐতিহ্যবাহী রথ। আজ রথযাত্রা উপলক্ষে এই প্রস্তুতি নেওয়া হয়েছিল, আর সেই রথেই ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। দ্রুত বেগে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রথে ধাক্কা মারলে ক্ষতিগ্রস্ত হয় রথ। দুমড়ে মুচড়ে ভেঙে যায় রথের অধিকাংশ অংশই। আর এতেই রাজ্য সড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভে শামিল হন হরিরামপুর গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, পুলিশ অবিলম্বে ট্রাক চালককে গ্রেপ্তার করুক ও ট্রাকের চালককে ঘটনাস্থলে নিয়ে আসুক, তারপরেই উঠবে অবরোধ। এ বিষয়ে বিক্ষোভরত স্থানীয় এক বাসিন্দা জানান, বেশ কিছুদিন ধরে আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে রথ সাজিয়ে তোলার কাজ চলছিল। হরিরামপুর এলাকায় রথযাত্রা প্রাচীন ও ঐতিহ্যবাহী, কিন্তু আজ ভোরে একটি ট্রাক বেপরোয়াভাবে চালিয়ে রথে ধাক্কা মেরে পালিয়ে যায়। এর ফলে রথের বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে। এই রথ আর রাস্তায় নামার অবস্থায় নেই। এখন আমরা রথ কিভাবে রাস্তায় নামাবো তা ভেবে পাচ্ছি না। আমরা রাতের বেলা তো বাড়িতে যে যার গ্রামবাসী শুয়েছিলাম, যেমন রথ নিয়ে সেখানে রাখায় ভোরবেলা দিকে ধুয়ে রথ সাজানোর জন্য সব আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলাম। আমরা প্রত্যেক বছরে রথ চলে আসে এবং রাতের বেলা জানতে পারে, হঠাৎ করে বললো যে রথ অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রি 3টার মধ্যে, 2টো থেকে 3টার মধ্যে। আমরা এবারে একে একে সব গ্রামবাসী এসে হাজির হই। এবারে রথ আমাদের এই তো আঘাত করে দিয়েছে, ফুট করে দিয়েছে। এবারে আমাদের রথের ক্ষতিপূরণের দাবি করছি গ্রামবাসী দিকে। আর পদ অবরোধ চলছে রথের মালিককে। গ্রামবাসী তো আমাদের এখন হচ্ছে যে গাড়ি যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে সেই মালিককে আমরা উপস্থিত এখানে আসতে বলেছি, যে এখানে মীমাংসা হবে। যখন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকেই শুরু হয়ে গেছে আমাদের অবরোধ, রাত থেকে। পুরীর জগন্নাথ মন্দির শুধু ভারত নয়, গোটা বিশ্বের কাছে অন্যতম প্রসিদ্ধ ও জনপ্রিয় মন্দির। প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার উৎসব পালন করা হয়। জগন্নাথ পুরী রথযাত্রা বা রথ উৎসব নামেও পরিচিত। অত্যন্ত প্রাচীন এই উৎসব উড়িষ্যার কাছে অত্যন্ত তাৎপর্য রাখে। সারা বিশ্বের কাছেই প্রাচীনতম রথযাত্রা। সেই রকমই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হরিরামপুর এলাকায় আজকের দিনটিকে কেন্দ্র করে রথযাত্রার তোড়জোড় শুরু হয়েছিল অনেক আগে থেকেই, কিন্তু এলাকাবাসীদের খুশিতে চির ধরিয়ে কার্যত পলাতক ঘাতক লরির চালক। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।